আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। আচ্ছা ঠাকুমা, তোমাদের সময় যে এই যে 4টে-5টে করে বাচ্চা কাচ্চা নিতে, এত এনার্জি কোথা থেকে পেতে? দেখ, তোদের সময় টিভি আছে, মোবাইল আছে, আমাদের সময় না, টিভি মোবাইল কিছুই ছিল না, ওটা করেই আমরা আনন্দ পেতাম। গাইস, আজকের ভিডিওতে অস্থির পাগলামির এমন সব কর্মকাণ্ড রয়েছে যেটা দেখার পর তোমাদের চোখ কপালে উঠে যেতে পারে। তবে ভিডিওটা একটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে কিন্তু মোটেও ভুল করবেন না। চিৎ করে ফেলে উপর করে করে এমন করা করে গয়না শুদ্ধ নড়ে। ভাইরে, বৌদি দাদাকে বলতেছে আমার একটু পাড়া টিপি তো, কিন্তু তার শাশুড়ি যেটা বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। তবে কিন্তু কেউ হাসবেন না। এই শুনছো, একটু পাটা টেপো তো, খুব ব্যথা করছে পাটা। বাবা গো, কি যুগ এলো, বউ বলছে স্বামীকে পা টিপে দিতে। তা বলবো না? আপনার ছেলেই তো পা কাঁধে তুলেছিল, তার টেপার জন্য তো আমি ওকেই বলবো। ভাইরে, এই ভাইটির কাণ্ডটা একবার দেখুন। তার শ্বশুর নাকি তাকে একটা বাইক দিছে, সেটা নাকি বেশি মাইলে দিতেছে না, কিন্তু তার বউকে নাকি সে মাইলে দিতে পারতেছে না। কিন্তু লাস্টে যেটা বৌদি বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। তোমার বাবা যে দেখে যে বাইকটা দিছিল না, তার চাবিটা ধরো। কেন? 2-3 এর মাইলেজ দিচ্ছে রোজ, বেকার ফালতু বাইক। তাই? আর রোজ রাতে যে তুমি 2-3 মিনিটের মাইলেজ দাও, তখন কি আমি কিছু বলেছি? এইদিকে ভাইটি বিড়ি খায় বলে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু লাস্টে যেটা করলো সেটা তার মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু। বৃষ্টি যেও না, যেও না, আমি আর বিড়ি খাবো না তো। বিড়ি তো তোমার বাবাও খায়। ওই বৃষ্টির কুস্তি মেরে কথা। চাইছিলাম তোর সাদিয়ার লগে বিয়ে হরাইম, কাম হরতি না তোর বিয়ে হরাইতাম না। কইলে কথা শুনে না, কইছি পুরা মানুষ খেতে হইন গেলি গিয়া, আরে বাইজে ঘুমেন গে যাই। ভাইরে, বর্তমানকার ভালোবাসার পুংডা পুংডি একবার দেখুন, কিন্তু ভাইটি এসে তাদের ভালোবাসায় ইমন গুয়া মারছে লাস্টে যেটা করলো তার সাথে। খাও না বাবু, তুমি খাবো না। তুমি কেন এরকম করলে? সরি বলছি তো, না, আমি খাবো না। সরি বলছি, দেখো কান ধরছি। না, তুমি কেন করলে? আমি তোমাকে বারণ করেছিলাম, আমি খাবোই না তোমার হাতে। খাও না গো। না, আমি খাবো না। ওই, আমরা এদিকে গার্লফ্রেন্ড পাচ্ছি না, সিঙ্গেল হয়ে মরছি, আর তুই এখানে ড্রামা করছিস। কি করে? খা। ভাইরে, এদিকে নাকি আমার বান্ধবী বিয়ে করবে না, কিন্তু বিয়ে না করার পর তার বাচ্চা কাচ্চাকে নাকি বিয়ে দিবে না, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথে। আমি তো বিয়ে করবো না, আর আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দেবো না। ভাইরে, তোমরা কি কেউ জানো যে টিয়া পাখির ঠোঁট লাল হয় কেন? কিন্তু আমি জানি, সেটা শুধু লিজেন্ডরাই জানে। তবে কেউ যদি জানে থাকেন প্লিজ কমেন্টে বলবেন কিন্তু। যে আমরা প্রশ্ন করবো, হ্যাঁ, প্রশ্ন করো। টিয়া পাখির ঠোঁট লাল হয় কেন বলো তো? আরে তাতে কি হয়েছে, ঠোঁট তো তোমারও লাল। এবার আমি একটা প্রশ্ন করব। বলো। আচ্ছা বলো তো, রাশিয়ানদেরটা গোলাপি, তোমাদেরটা কেন কালো? ভোটে কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না, যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে। বৌদি, সেটা না হয় আমরা বুঝলাম, কিন্তু দাদারটা কি দাঁড়ায়? যদি না দাঁড়া থাকে তাহলে আমাদের বলতে পারেন কিন্তু। না মানে আমরা একটু দায়িত্বটা নিতে চাইলাম আর কি। এদিকে ভাইটির কাণ্ডটা একবার দেখুন। ভাইটি নাকি লুকিয়ে লুকিয়ে আরেকটা ফোন চালাইতেছে, কিন্তু বৌদি লাস্টে যেটা বললো। তুমি লুকিয়ে লুকিয়ে আরেকটা মোবাইল চালাচ্ছ যেটা আমি জানি না? এই মোবাইল থেকে নিশ্চয়ই তুমি অন্য মেয়ের সাথে কথা বলো। ভাইরে, এই ভাইয়ের কাণ্ডটা একবার দেখুন। বৌদির সাথে একটু ঝগড়া হয়েছে, এটা হতেই পারে, কিন্তু তাই বলে ভাই এমন শাস্তি দিবা সেটা আমার জানা ছিল না। ভাইটির কাণ্ডটা একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। দেখি 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 দেখি। এরকম ভাবে তোমায় কেমন লাগে দেখছিলাম। পাগল নাকি তুমি? ভাইরে, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যান তাহলে আপনার বন্ধুকে নিয়ে আসবেন না, নাহলে এই ঘটনা ঘটতে পারে কিন্তু। আমি তোমার বাচ্চা? কিসের বাচ্চা গো? শুয়োরের বাচ্চা। এই বোকাচোদাটাকে না একদম মানবে না। মাকে যদি রাখবি ওরা। ভাইরে, কথায় আছে না, পাকনামি করতে গেলে একটু কম পাকনামি করা যায়, বেশি পাকনামি করতে গেলে যাওয়া হয়। ঠিক ভাইটির সাথে যেটা করলো, ভাইটি একটু পাকনামি বেশি করতে গেছে, কিন্তু লাস্টে যেটা করলো তার সাথে। কিন্তু ভালো, ঠিক আছে? এই দেখো, এভাবে উঠবে, এভাবে উঠে দাঁড়িয়ে থাকতে পারবে, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? এর পাগুলো দেখো, এর পাগুলো খুবই শক্ত, এর পাগুলো অতিরিক্ত শক্ত। এই দেখো, ভাঙবে না, জীবনে ভাঙবে না, এই দেখো।
তো গাইজ আপনাদের বিনোদন দিতে অনেকটাই কষ্ট হয়, অনেকটা পরিশ্রম লাগে। আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম লাগে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে একটা লাইক দিতে। প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না। ভাইরে বর্তমানকার যুগের ভালোবাসাটা একবার দেখুন। ভাইরে মুহূর্তে ছিল নাকি গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হয়, কিন্তু লাস্টে যেটা হলো ভাইটির সাথে। কথা দাও আমার হাত কখনো ছাড়বে না। কথা দিলাম তোমার হাত কখনো ছাড়বো না। কি গো তোমার হলো? আচ্ছা মামা, মেয়ে মানুষ সিগারেট খেতে নিষেধ করে কেন? শয়তান আগুন দেখলে ভয় পায় সেজন্য। আর এদিকে বান্ধবী নাকি সব বান্ধবী প্রেম করতেছে, কিন্তু তাকে নাকি কেউ পাতা দিতেছে না, কিন্তু বান্ধবী লাস্টে যেটা করলো। বড় বান্ধবীরা প্রেম করছে, আমি শালা সিঙ্গেল মরছি, শালা বালের দুনিয়া। বাবু দুনিয়াটা শুধু তোমার আর আমার। ওরে বাচ্চা আমাকে দুনিয়া পাঠাতে। ডিপ্রেশন। ভাইরে এই বইটিকে এমন একটা ভাইটি প্রশ্ন ধরেছে যেটা উত্তর শুধু লিজেন্ডরা এগুলো জানে, কিন্তু ভাইটির সাথে যেটা লাস্টে ঘটলো। আচ্ছা বলছি, এমন কোন জিনিস মেয়েদের দুটো হয় কিন্তু গরু চারটে হয়? ভাইরে এই ভাইটির কাণ্ডটা একবার দেখুন। ভাইটি প্রেম করে বিয়ে করছে, কিন্তু ভাইটি বিয়ে করার পর সে ভাবতে পারেনি যে আমার এরকম দিন দেখতে লাগবে, কিন্তু লাস্টে যেটা ঘটলো ভাইটির সাথে। এ নাও বোমা, গ্লাস দুটো ধুয়ে দাও তো। আরে বোমা, তুমি এখানে তাহলে বাসন কে মাজছে? আরো প্রেম করে বিয়ে করো। আর এই ভাইটি নাকি এই মেয়েটাকে অনেক ভালোবাসে, কিন্তু ভালোবাসে না নাকি কি করে ভাইটি লাস্টে যেটা ঘটাইলো আপনারা একবার দেখুন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। দেবী, তোকে আমি অনেক ভালোবাসি রে। তোরা ছেলেরা ভালোবাসিস না, তোরা শুধু ওই সবই চাস। আমি তোকে সত্যি ভালোবাসি, তুই আমার মনের কথাটা শুনে দেখ। এই দেখ। বর্তমানকার মেয়েগুলোকে একটু ভালো বলা যায় না, তাদের একটু ভালো প্রশংসা করতে গেলে তারা এসব বলে। তবে বৌদি লাস্টে যেটা বলতে শুরু করলো, ভাইটি তো পুরো চমকে গেছিল লাস্টে যেটা হলো তাদের সাথে। আরে সাবধানে কাজ করো, কোথায় লেগে টেগে যাবে হাতে তোমার। বাবা কত নাটক, কত ভালোবাসা দেখাচ্ছ বাবা। তুমি কি আর আগের মতো আমাকে একটু ভালোবাসো? তোমার মন তো এখন অন্যদিকে, এখন অন্য মেয়েদের উপরে তোমার মন। আমি এখন পুরানো হয়ে গেছি না, আমাকে আর ভালো লাগে না তোমার আরে সব দেখানো ভালোবাসা। আরে পাগলি, পুরুষের ভালোবাসা মারাত্মক সুন্দর, যেই পেয়েছে সেই গর্ভবতী হয়েছে। এ ভাই, শুনলাম তোর বাড়িতে নাকি চুরি হয়েছে। তোর বাবা তো পুলিশ, চুরি কি করে হলো? তোর বাবারও তো ওষুধের দোকান, তুই কি করে হলি? ভাইরে বৌদি আর দাদার কাঁচালটা একবার দেখুন। বৌদি বলতেছে একটা গেলে 10টা আসবে, লাইন ধরে নাকি থাকবে, কিন্তু ভাইটি আসলেই সত্যি কথা বলছে, একটা গেলে 10টা আসবে, কিন্তু বৌদি লাস্টে যেটা বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ, তো যাও না। চলে যাচ্ছি। বাস, ট্রেন আর মেয়ে একটা গেলে একটা আসে। অটো রিক্সার ছেলে একটা ডাকবো 4টে আসবে। গজব বেইজ্জতি। এদিকে এরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দুজনে ঝগড়া লাগছে, কিন্তু মাঝখানে এসে ঠাকুমা যেটা বললো আর কি, ছাড়ো আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন এবং দিস চ্যানেলে যারা ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।